আল্লাহ পাক বলতেছে, বান্দা অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আর তাকওয়া যদি অর্জন করতে পারো, কোনো ভয় নাই, কোনো খাউফ নাই, তোমার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত বরাদ্দ করেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2টা জান্নাত। যে আল্লাহর ভয়, আল্লাহ পাকের উপরে তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকো আর আল্লাহর ভয় অর্জন করো, তোমার জন্য 2টা জান্নাত। তাফসীরের রুহুল মানিওয়ালা বলেন, জান্নাত 2টা দিয়া কি করবে? এত বড় জান্নাত, আবার 2টা কেন? তিনি বলেন, 2টা আল্লাহ পাক বলে, ওরে বান্দা তুই বুঝবি না। একটা জান্নাত তোর বন্ধু বান্ধব নিয়া নাস্তা খাবি, আনন্দ উল্লাস করবি, আর আরেকটা জান্নাত তোর পরিবার বর্গ নিয়ে হরু গালমান নিয়ে তুই বসবাস করবি। আমাদের দেশে একটা কাছারি ঘর থাকে, একটা আন্দরমহল থাকে, থাকে না? কাছারি ঘরের মধ্যে মেহমান টেহমান আসলে সব এইখানে হয়, আর আন্দর বাড়িতে আমি ফ্যামিলি নিয়ে থাকি। আল্লাহ পাক বলে যে তোমার জন্য এরকম 2টা জান্নাত আমি বরাদ্দ করে দেব, যদি তুমি তাকওয়া আর আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহ পাকের ভয় কি? আল্লাহ পাকের ভয়, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, বুখারী শরীফের সর্বশেষ বাব, শেষ বাব বুখারী আলাইহির রাহমা যেটা লিখেছেন, হেডলাইন তৈরি করেছেন কোরআন শরীফের এই আয়াত দিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফের সাথে মানুষের আমলের ওজন করবেন। বিশ্বাস আছে আমাদের সবার? ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমলের ওজন করবেন। লম্বা কথা আছে বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যায়। সেই ইনসাফের সাথে যে আল্লাহ পাক আমলের ওজন করবেন, সেদিন আমলটা ওজনের মধ্যে আসবে। কোন আমলটা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমাকে তুমি এমন আমল করার তৌফিক দাও যে আমলের প্রতি তুমি সন্তুষ্ট হও, তুমি খুশি হও। আল্লাহ খুশি হবে না এই আমল আরো হাজারো করলেও 2 পয়সারও দাম নেই। কোরআন বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, সেই দরখাস্তের মধ্যে এইটা আছে, ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেককারদের সাথী বানাইয়া রেখো। নেককার, নেককার এই কথাটা আল্লাহ পাকের কোরআনে আয়াত, দুনিয়ার কারো কথা নয়। যে আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলগুলি আল্লাহ আপনি পছন্দ করবেন। তাতে বোঝা যায় আল্লাহ পছন্দ করবে না এই আমল হাজারো করলেও 2 পয়সারও দাম নাই। আর নেককারের সাথী হওয়ার জন্য আল্লাহ শিখাই দিতেছে সুলাইমান ইসলামকে, আপনি বলেন, ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনার নেককার বান্দাদের সাথী আমাকে বানিয়ে রেখেন। তাহলে বোঝা গেল নেককাররা নাজাত পাবে, তাদের সাথী হয়ে থাকলে ইনশাআল্লাহ আখেরাতে আমিও নাজাত পাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন আমলটা ওজন হবে? যেহেতু আমলের ওজন হবে, ওজন হবে তো একদিন আসে না 16 আনা। এখানে অনেক অনেক কথা, জাহমিয়া, কাদরিয়া, বিভিন্ন ফেরকায়ে বাতিলা তাদের কথা আনছেন। কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে। পাল্লাটা সমগ্র 7 আসমান 7 জমিন পাল্লার মধ্যে উঠাইলে যে পাল্লাটা আমল ওজন হবে সেদিন, এই পাল্লার কাছে 7 আসমান 7 জমিন একটা তুচ্ছ মনে হবে, কিছুই না, এত বড় পাল্লা। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال أيضا في آية أخرى ونزع الموازين القسط ليوم القيامة أو كما قال الله تبارك وتعالى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হরিশপুরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, নেককার মুসলমান ভাইরা, দুদিন পরে আমরা অনেক আলোচনা শুনে আসছি। শেষ অবস্থায় আমার পরেও আরেকজন মেহমান আসবেন। আমি অল্প সময় আপনাদের সামনে দুই জায়গা থেকে কোরআনে মজিদের দুই টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন অল্প সময় এর উপরে কিছু হেদায়েতি কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদের জিন্দেগিটা কিভাবে গঠন করব, কিভাবে আমরা আখিরাতে নাজাত প্রাপ্ত হব, সেই সমস্ত দিক নির্দেশনামূলক সারা কোরআন শরীফে আল্লাহ পাক অগণিত আয়াত নাজিল করেছেন। সব কিছুর মাকসাদ হলো তুমি দুনিয়ার জীবন এইভাবে করো যেন তোমার দুনিয়ার কাজটা যেন আখিরাত হয়ে যায়। কারণ আমাদের হায়াত খুব সংক্ষিপ্ত, খুব সীমিত হায়াত। এই হায়াতের মধ্যে আমরা দুনিয়ার অনেক কাজে ব্যস্ত থাকি। এই কাজগুলি যদি আমার শুধু দুনিয়ায় হয় আর আখিরাত যদি না বনে, তাহলে আমার সময়টা নষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কোরআন শরীফের আয়াতটুকু পেশ করেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সকল ঈমানদার মুসলমান, যেহেতু কোরআনের ধারক বাহক হলো ঈমানদার, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বিশেষ করে ঈমানদারকে নসিহতগুলি করছেন। কাফির মুশরিক বেঈমান যারা আছে তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে, আমরা চেষ্টা করার পরও তাদেরকে হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে বাবা? যদি কোনো মানুষ বলে যে হেদায়েতের চাবি আল্লাহর হাতে নেই, নবীর হাতে দিয়ে দিয়েছে, এই লোকটা কি আর ঈমানদার থাকে? বেশি কথা লাগে না, একটা কথাই তো তার ঈমান নষ্ট হয়ে যায়।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার বন্ধু, আমার রসুল, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের সম্পূর্ণ জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহর হাতে। যেমনটা আল্লাহ রসুল তিনি চেষ্টা করেছিলেন আপন চাচা আবু তালিবকে হেদায়েতের কলেমা পড়াবার জন্য, বহু চেষ্টা করেছে। সর্বশেষ যখন জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে, ওই সময় তার শিয়রের মধ্যে রহমতে দো আলম, হেদায়েতের মহাসমুদ্র যাকে আল্লাহ দিয়েছেন, তিনি সেই সমুদ্র নিয়ে পাশে বসেছিলেন। তার পাশে আবু জেহেল, উতবা, সাইবা, সানাদিদে কুফার তারাও বসেছিল। আল্লাহ রসুল বলতেছিলেন, চাচা, জীবনে আপনি আমার অনেক উপকার করেছেন, যেটা বাস্তব, অবাস্তব নয়। রহমতে দো আলমের এত উপকার করেছেন আবু তালেব, যেটা এরকম আরেকজন কেউ করেননি। তিনি বলছিলেন যে, চাচা, আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, আমার মনের তামান্না, আশা, আপনি একটা বারের জন্য কালেমাটা পড়েন, আমি রসুল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। আবু জাহাল বলতেছে, নেতা, সারা জীবন বাপদাদার ধর্মের উপরে থেকে মৌতের সময় একটা কলিমা লেপন করে এই হেদায়েতের কলমা গ্রহণ করব আপনি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে, এটা একটা কলঙ্ক বই আনবে। নাউজুবিল্লাহ। রসুল বহু চেষ্টা করেছে, পাশে বসে বসে কোনোভাবে মুখ থেকে কথাটা বের করা যায় কি না। আবু তালেব একবার রসুলের চেহারার দিকে তাকায়, আরেকবার আবু জাহাল নেতার চেহারার দিকে তাকায়। তখন এই কথাটা বলতেছিল, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রিল আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা। হে ভাতিজা, আমি অবশ্যই জানি যে তোমার ধর্মটা সত্য, এটা আমি জানি, কিন্তু আমি আশঙ্কা করছি যে আমি মৃত্যুর পরে সারা জীবন আমার নামের উপরে একটা কালিমা লেপন হবে, আমার বদনাম বই আনবে। এই জন্য আমি তোমার ধর্মটা গ্রহণ করতে পারলাম না, বাপদাদার ধর্মের উপরে থাকলাম। কথা বলা শেষ, রুহটা বের হয়ে গেল। রহমতে দো আলম অত্যন্ত কষ্ট মনে নিয়া ফিরে চলে আসছে। তারপরেও এত বড় মেহেরবান দয়ালু খোদা, তার রহমতের আশায় আল্লাহ রসুল বারবার করে তার জন্য মাফের ব্যবস্থা চাচ্ছেন। যেহেতু কাফির মুশরিকের জন্য দোয়া করাও শরীয়তে জায়েজ নেই মৃত্যু হওয়ার পরে। আবু তালেব তার জন্য রসুল চেষ্টা করছিলেন এবং আল্লাহর কাছে দোয়াও করতেছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন, আপনি যদি 70 বারও যদি তার জন্য দোয়া করেন, তার ভাগ্যে হেদায়েত নেই। রসুল বলছিলেন, আমি যদি 70-এর উপরে দোয়া করলে যদি আল্লাহ মাফ করবেন আশা যদি পাইতাম, আমি আমার চাচার জন্য দোয়া করে তাকে মাফ করাবার ব্যবস্থা করতাম। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব। রসুল, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আপনার হাতে নয়। আপনি চেষ্টা করলে কাউকে হেদায়েত দিয়ে দিবেন, সেই পাওয়ার ক্ষমতা আপনার। হেদায়েতের দুইটা অর্থ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুইটা অর্থ আছে সেখানে। একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা হলো ঈসা লিলাল মতলুব। রসুলের কাছে হেদায়েত নাই, এটা বললে আবার অনেকে মাঝে বলবেন, তাহলে রসুলকে, নবীকে আল্লাহ কেন পাঠাই? বুঝতে হবে, রসুলের কাজ হলো হেদায়েতের দিকে, আল্লাহর দিকে রাস্তা দেখিয়ে দেওয়া।
আর গন্তব্যস্থানে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ হলো আল্লাহ পাকের। এই জন্য নবীর কাজ হলো রাস্তা দেখাই দেওয়া। ঠিক সেইখান থেকে আস্তে 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 কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত আলিম ওলামা আছেন, যাদেরকে আল্লাহ রসুল ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন, নবীর উত্তরসূরি বলছেন, তাদের কাজ কি? হেদায়েতের দিকে রাস্তা দেখাইয়ে দেওয়া। হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা কোনো আলেমের হাতেও নেই, কোনো নবীর হাতেও নেই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক হেদায়েতটা আপনার হাতে রাখেন নাই, হেদায়েত আল্লাহ নিজের হাতে রাখছেন। কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েত না রাখতো, আপনার হাতে দিত, তাহলে আমার মতো বেলাল আমি হেদায়েত পাইতাম না। কোথায় ছিলাম আমি? সেখান থেকে এসে আমি উমাইয়ার গোলাম হলাম। আমি হেদায়েত পাওয়া আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহর শুকর আদায় করছি, হিদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, আমরা যতটুকু হেদায়েত পেয়েছি, এটা একমাত্র মেহেরবানি কার? আল্লাহ। নিজের যোগ্যতার দ্বারা মানুষ কেউ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। যদি হতো তাহলে আমাদের দেশে, দেশের বাহিরে কত জ্ঞানী, বুদ্ধিওয়ালা, পয়সাওয়ালা, অর্থওয়ালা তারা হেদায়েত পেয়ে যেত। হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া শর্ত, চাইতে হবে। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার বান্দা বান্দি, সবসময় তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। সিরাতুল মুস্তাকিম আমার কাছে চাও। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা অন্য আয়াতে আসছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি যাদেরকে নেয়ামত দিয়েছি সেটাই হইল সিরাতুল মুস্তাকিম। নেয়ামত দিয়েছেন কাদেরকে? এই সম্পর্কে কোরআনে অন্য আয়াতে আবার ব্যাখ্যা আসছেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলছেন, আমি নেয়ামত কাদেরকে দিয়েছি? এক নম্বর হলো নবীগণ। নবীগণের রাস্তা হলো হেদায়েতের একটা রাস্তা। দুই নম্বরে সিদ্দিকের রাস্তা। তিন নম্বরে শহীদদের রাস্তা। চার নম্বরে ওলামায়ে হাক্কানি, রব্বানি, সালেহীন, নেককার, তাদের রাস্তা। হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য আল্লাহ পাক চারটা স্তর লিখেছেন। কয়টা স্তর বাবা? প্রথম স্তর, নবীদের হায়াত শেষ, আর নবী আসবেন না। কি বলেন? আসবেন কোন নবী? এই আকীদা যদি কারো থাকে নবী আসবেন, সে কি মুসলমান থাকবে? কাফির হয়ে যাবে, সে কাদিয়ানি হয়ে যাবে। আমাদের দেশে কাদিয়ানিরা কত ফিতনা করতেছে। এত চেষ্টা করার পরেও সরকারিভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা যাচ্ছে না। তারা ঈমান ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। সর্বশেষ প্রস্তাবনা আসছিলেন নবুয়তি ভাগাভাগি করার জন্য, অর্ধেক আপনার থাকবে, অর্ধেক আমার থাকবে। আল্লাহ রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। রসুল হায়াতে পান নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করেছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তো বোঝা যাচ্ছে নবীদের রাস্তা হলো হিদায়াতের একটা রাস্তা। দুই নম্বর রাস্তা হলো সিদ্দিকিনদের রাস্তা। তিন নম্বরে শহীদদের রাস্তা। বুঝার একটা কথা, এখানে আমি আলোচনা ভূমিকা করতেছি। শহীদের মাকাম আমরা জানি সবচেয়ে বেশি। বিনা হিসাবে জান্নাতে যদি কেউ যেতে চায়, তারা কারা? শহীদ। শহীদ কিসের জন্য? শহীদের বিভিন্ন ব্যাখ্যা বুখারী শরীফে আসছেন। কিন্তু আসল শহীদ যারা, তারা হলো
আল্লাহর দ্বীনের জন্য কাফের মুশরিকের সাথে মোকাবেলা করে যারা জীবন বিসর্জন দিবে তারা হলো 1 নম্বর শহীদ। অন্যান্য কিছু কাজের জন্য তাদেরকে শহীদের সওয়াব দেওয়া হবে, কিন্তু ডাইরেক্ট সরাসরি শহীদ নয়। তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন শহীদের মাকাম উহুদের যুদ্ধে রাসূল যখন ক্ষতবিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় ময়দানে উহুদের মধ্যে রাসূল খুব পেরেশান, ক্লান্ত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রক্ত দেখে সহ্য করতে পারেন না। আমার সামনে আমার রাসূল রক্তাক্ত, আর আমি আবু বকর জিন্দা থাকব, এটা অন্তরে মেনে নিতে পারি না। রাসূলের পাশ থেকে দাঁড়াইয়া তরবারিটা হাতে নিয়ে তিনি চলে যাবে কাফেরদের মোকাবেলায়, বলতেছে আমিও শহীদ হয়ে যাব, রাসূলের এই অন্যায় যারা করেছে তাদেরকে প্রতিহত করব। হাদিস শরীফে পাওয়া যায় রাসূল আবু বকরের হাতের মধ্যে ঘপ করে ধরেছেন। আবু বকর, শাম সাইফাক ওয়ালা তুফজিনি ইলা নাফসিক। আবু বকর, তোমার তরবারিটা তুমি খাপের ভিতরে ঢুকাও, তুমি শহীদ হয়ে যাইয়া আমাকে পেরেশানিতে ফেলো না, কষ্ট দিও না। প্রশ্ন আসে হাদিসের ব্যাখ্যায়, শহীদের মাকাম সিদ্দিক থেকে যদি বেশি না হবে, তাহলে রসুল একজন তার ঘনিষ্ঠ সাহাবী তাকে শহীদ হওয়ার রাস্তা থেকে রসুল নিজের হাতে বারণ করে রাখলেন কেন? তিনি যাবেন, যুদ্ধ করে তিনি শহীদ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ রসুল তাকে ধরে রাখলেন, তুমি শহীদ হইয়া আমাকে কষ্টতে ফেলিও না। তাতে বোঝা যাচ্ছে যে শহীদের মাকাম থেকে সিদ্দিক আকবরের মাকাম বেশি। এত একটা ভালো কাজের জন্য রসুল তাকে ফিরিয়ে রাখলেন কেন? রসুল দেখলেন যে আবু বকর সিদ্দিকের মাকাম শহীদের মাকাম থেকে বেশি, এই জন্য আল্লাহ রসুল তাকে শহীদ হতে দেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় আর অনেকগুলি নেকাত, সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলি কথা আছে। উম্মতের মধ্যে যারা প্রথম শ্রেণীর ওলামায়ে কেরাম, যে কোনো যুদ্ধ ইত্যাদির মধ্যে তাদেরকে একেবারে সামনের সারিতে থাকতে নিষেধ, তারা পিছনের সারিতে থাকবে, সামনে দ্বীনের অন্যান্য মুজাহিদরা থাকবে, কারণ এই লোকগুলির নেতৃত্বে কাজ চলতে থাকবে। তারা যদি প্রথম সারিওয়ালারা শহীদ হয়ে যায় তাহলে কাজ বন্ধ হয়ে যাবে। যেমনটা আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে সেদিন শহীদ হতে নিষেধ করেছেন, দেন নাই। সিদ্দিক আকবর বেঁচে থাকলে অনেক কাজ হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হবে। ইসলামের উপরে চতুর্মুখী ফিতনা, কঠিন কঠিন ফিতনা, মুনাফিকরা সব মাথাচাড়া দিয়ে উঠছে। যেই মুনাফিক রসুলের জামানায় রসুলকে অনেক কষ্ট দিয়েছে, মুনাফিক সর্বজমানায় ছিল, আছে এবং থাকবে। আমাদের এই জামানায়ও মুনাফিক আছে, আছে না নাই? এখন ওহী নাই দেখা চিহ্নিত করা যায় না, কিন্তু মুনাফিক আছে। যারা ইসলামের ক্ষতি করে, গাপটি মেরে থেকে অনেক সময় তারা ইসলামকে যথেষ্ট ক্ষতি করার চেষ্টা করে, সুরতটা মুসলমানের সাইজে দেয়, কিন্তু হালাকে তারা মুনাফিক। এরকম বহু মানুষ আছে, ওই কথা বলতে গেলে অনেক অন্যদিকে চলে যাবে। কাদিয়ানীদের ফিতনা, মুসাইলামাতুল কাযযাব মুসলমানদেরকে নিষ্পেষিত করে ফেলবে, যেহেতু এখন আর রসুল নাই। ইহুদিদের ফিতনা, মদিনা শরীফের বাহির থেকে চতুর্মুখী তারা মদিনাকে একসাথে তারা শেষ করে মুসলমান কাউকে বাঁচিয়ে রাখবে না। সমস্ত কাফের মুশরিক মুনাফিক তারা হলো
তাদের সবচেয়ে বড় পেরেশানি হলো মুসলমান, ইমানদার যেন থাকতে না পারে। এখন সারা বিশ্বের মধ্যে শুধু টার্গেট হলো শুধু মুসলমান। আপনারা কি বলেন? যত কাফির মুশরিক, যত বেঈমান ইহুদি নাসারা আছে, সকলের টার্গেট মুসলমান। ইস্কান ইত্যাদি ইত্যাদি যত আছে সবাই হলো যে মুসলমান যেন শেষ হয়ে যায়। তবে ইনশাআল্লাহ পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার দ্বীনকে সমুন্নত রাখবে, বাঁচিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। কাফির মুশরিকদের মুখ যদি আগুনে পুড়েও যায় কিছু আসে যায় না, আল্লাহ পাক তার দ্বীনকে গন্তব্যস্থানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তো এই যে দেখেন কথা প্রসঙ্গে আসতেছে, আপনাদের এই হরিশপুর এলাকায় আমি অনেক আগে ওই টিনের ঘরটা যখন ছিল কোন দিক দিয়ে, আমি এখন ক্যাবলাটা আমার ঘুরে গেছে, হঠাৎ করে ঢুকছি তো অনেক বছর পরে। সেইখানে তখন 2 বছর আসছিলাম মাহফিলে, তারপরে আরেকবার আসছিলাম, প্রায় 3 বার আসা হয়েছিল। টিনের ঘর মসজিদের মধ্যে এক সময় একবার থাকা হলো রাত্রি। তো এখন সেই মাদ্রাসার পরিবর্তন আইসা আজকে এখানে কোটি কোটি টাকার সম্পদ হইয়া ভবন হচ্ছে এবং আরও কোটি টাকাও দিবেন উনি। এটা কি একটা সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার? টাকার মায়া কার না আছে? টাকা অর্জন করতে কষ্ট আছে না? তো আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক সমুন্নত করবে, এই এলাকার মধ্যে আল্লাহ পাক একটা দ্বীনি মার্কাজ বানাবে, এই জন্য তার দিলের মধ্যে কথা ঢুকছে। এরকম কত মানুষ টাকাওয়ালা, তাদের দ্বারা দ্বীনের কাজ হয় না। ওই যে আল্লাহ পাক তার মাকসাদ হলো এখানে সেই দ্বীনি প্রতিষ্ঠানটা, মাদ্রাসা, কওমি মাদ্রাসা এখানে বানাবেন। কলা রাসূলুল্লাহ হাদিসের দরস হবে, সেটা কালের বিবর্তনে হয়তো সময় লাগবে, হবে। এই যে অবস্থাটা ঠিক এমনিভাবে আল্লাহ পাক আল্লাহর জমিনে তার দ্বীনকে সমুন্নত করবেন, এটা কায়েম রাখবেন। এর জন্য যা কিছু দরকার আল্লাহ সেই ব্যবস্থা করবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই সময় খেলাফতের মসনাদে বসলেন, মসনাদ বলতে আবার মনে করেন না এরকম বড় বিশাল আমাদের দেশের মতো বঙ্গভবন, গণভবন, এরকম কিছু ছিল না। মসজিদে নববীতেই সংসদ ছিল। মসজিদে নববী বসেই সমস্ত রাজত্বর কথা সব কাজ করতেন। তিনি বসলেন। চতুর্মুখী ফিতনা যখন শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশাওয়ারা রাখলেন, বড় বড় সাহাবায়ে কেরাম সকলকে রাখলেন যে এখন এই ফিতনার সময় তাদের মোকাবেলা করা দরকার। চুপ করে থাকলে মদিনাকে তারা শেষ করে ফেলবে, মুসলমান শেষ করে ফেলবে, তাদের মোকাবেলা হতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন যে খলিফাতুল মুসলিমিন, দেশের পরিস্থিতিটা এখন ভালো না, রাসূল চলে গেছেন, আমরা এতিম হয়ে গেছি। এখন এই মুহূর্তে যদি আমরা তাদের মোকাবেলা করতে যাই, আমরা তাদের সাথে পারবো না। তারা সব একসাথে সম্মিলিত আমাদের উপরে আক্রমণ করবে। সেইখানে হযরতে আলী আছেন, ওমর আছেন, ওসমান আছেন, খালিদ বিন ওলীদ আছেন, যত বড় বড় সাহাবী আছেন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে বুখারী শরীফের শরার মধ্যে দেখবেন, ফাতুল বারীতে আছে। তিনি এত বড়, তিনি মুসলমান হওয়ার আগে তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, নজর করে দেখে একটা বিশাল বাঘ একটা হরিণ শিকারি করে হরিণটাকে মুখে কামড় দিয়া যাচ্ছে। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছেন, তিনি দৌড়াইয়া যে বাঘটাকে কয়েকটা ঘুষি দিয়া তার মুখের থেকে হরিণটা ছুড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাজ্জুব কথা। মানুষ বাঘ দেখলে পালায়, আর সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে ঘুষি দিয়া, তার ঘুষি খাইয়া বাঘ দূরে সরে গেছে, দৌড়িয়া যাইয়া হরিণ ছেড়ে দিছে, হরিণটা রক্তাক্ত অবস্থায় দূরে ছুটে যায়।
সেই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বাঘ আরবি ভাষায় কথা বলতে শুরু করেছে। বলতেছেন, হে সালমা। তিনি বলেন, আরে আমার নামও তো জানে দেখি, তুমি আমার মুখ থেকে আমার রিজিকটাকে কেড়ে নিলা। এটা তো আমার একটা রিজিক আল্লাহ পাক দিয়েছে, আমি সেই রিজিকটাকে এইভাবে করে আমি আহরণ করছি, স্বীকার করেছি, তুমি আমার রিজিকটা কেড়ে নিয়ে গেল। হযরত সালমা বলতেছেন, তাজ্জুব কথা, একটা হরিণ দেখি মানুষের মতো কথা বলতেছে, খুব আশ্চর্য। বাঘ বলতেছে, এই সালমা শোনো, তার থেকে বড় আশ্চর্য হলো তোমার মতো এত বড় একজন পালোয়ান, এত বড় একজন শক্তিশালী মানুষ, মদিনা শরীফে রাসূল ঈমানের দাওয়াত দিচ্ছে মানুষকে, তুমি এখন পর্যন্ত ঈমান গ্রহণ করো নাই, এটা সবচেয়ে বড় তাজ্জুবের কথা। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝছেন যে আসলে ব্যাপারটা আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হেদায়েতের দিকে রাস্তা দেখাইতেছে, আমি কেন হেদায়েতের বাহিরে থাকব। তিনি সরাসরি তার সাওয়ারিরা মদিনার দিকে বাহিরে তার সাওয়ারি বাঁধছেন, পরিষ্কার হইয়া গোসল করে ওযু করে মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা। রসুল সালমাকে দেখে বলেন, সালমা ইবনে আকওয়া, কি মনে করে আসলা? বহুদিন তো ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, মক্কার জীবনে বহু চেষ্টা হলো কিন্তু ইসলাম গ্রহণ করো নাই, আজকে কি মনে করে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। বলে, কথা তুমি পরে বলো, তোমার সাথে বাঘের সাথে কি ঘটনাটা হয়েছিল আমাকে একটু শোনাইবা? হয়তো সালমা বলতেছেন, কারবার কি বুঝতে পারতেছি না। তিনি যে জিজ্ঞাসা করলেন, মান আখবারাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সংবাদ কে দিল? বলে, আখবারানি রব্বি। সালমা, তোমার ঘটনা আমি জানবো কোত্থেকে? আমাকে আমার আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে খবর দিয়েছেন এই ঘটনা তোমার সাথে ঘটেছে। হযরত সালমা বলতেছে, আমার বুঝে আসছে, এতদিন বিরোধিতা করেছিলাম, বাগের পক্ষ থেকে আমাকে হেদায়েতের দাওয়াত দিয়েছে, আর একটা মুহূর্ত দেরি করব না, রাসূল আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানা। এত বড় বড় পালোয়ান যে সালমা হুদায়বিয়ার সন্ধির সময় তিনি একবার আল্লাহ রসুলের হাতে বায়াত করেছিলেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না, মওত, তারা মওতের উপরে বায়াত করেছিলেন। রসুল বলছেন, সালমা তুমি কি বায়াত নাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়েছি তো। বলে, আরেকবার নাও। তার হাতে রসুল দুইবার বায়াত নিয়েছিলেন, একজন পালোয়ান যোদ্ধা। এই লোকগুলিও ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের মজলিসে আছেন, ওমরে ফারুক আছেন, আলী মর্তুজা আছেন, যিনি খায়বরের ঢালটা যেটা 40 জন উঠাইতে পারে না তিনি একা উঠাইয়া যুদ্ধ করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, খালিদ বিন ওলীদ, তুমিও সেই মুশাওয়ারায় পরামর্শের মধ্যে আছো, মওতার যুদ্ধে তোমার হাতে 8টা তরবারি কাফেরদেরকে হত্যা করতে তুমি ভাঙছ, 9 নম্বর তরবারিতে আল্লাহ সেখানে বিজয়ী দিয়েছিল। একটা নয়, 2টা নয়, 3টা নয়, 8টা তরবারি সেদিন ভেঙে যায়, 9 নম্বর তরবারি দিয়া বিজয়ী লাভ করেন। রাসূল মদিনা থেকে বসে বসে সব দেখতেছেন, সমস্ত পাহাড়গুলি ছড়িয়ে দিয়েছে, এখান থেকে বসে রাসূল দেখতেছেন। যখন যুদ্ধ শেষে ফিরে আসতেছিলেন, রাসূল মদিনার থেকে বলতেছেন, খালিদ, সাইফুল্লাহ ওরা আসতেছে। সেদিন রাসূল আলিঙ্গন করে বসে, খালিদ ও সাইফুল্লাহ, খালিদ যাও, আজকের থেকে তোমার টাইটেল, তুমি হলেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। এত বড় বড় শক্তিশালী সাহাবী, কি আশ্চর্য কথা! সকলেই বলতেছে তাদের মোকাবেলায় এখন যুদ্ধ করা যাবে। মুনাফিক, ইহুদি, নাসারা, কাদিয়ানি,
বালোয়াই, যত রকমের ফিতনা আছে একসাথে মাথা চাড়া দিয়ে উঠেছে। এত বড় সাহসওয়ালা সাহাবীগুলি থাকতে তারা বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আমরা এই মুহূর্তে তাদের মোকাবেলা করব না। সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলতেছেন, আখরুজু ওয়াহদা, এ আমার বন্ধুরা শোনো, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, অন্যায় হবে, ইসলামের উপরে আঘাত আসবে, তোমরা সবাই বলতেছো তাদের মোকাবেলা করা যাবে না। কেউ যদি তোমরা আমার সাথে না আসো, আমি আবু বকর একা তাদের মোকাবেলা করব, একা। আনা আখরুজু ওয়াহদা। সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু বকর এত বড় কথাটা কেমনে বলবো? আমি একা যুদ্ধ করবেন, কি করে পারবেন? তিনি বলতেছেন, আমি যদি কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে দলিল দেই, আপনারা আমার কথাটা নেবেন কিনা? সাহাবায়ে কেরাম বলেন, কোথায় কোরআন শরীফে আয়াত পাবে যে আবু বকর একা নামবে? আবু বকর জি বুঝা বুঝছে, সবাই বুঝে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কোরআন দিয়ে দলিল দিতেছি, শোনো। যেদিন গারে সুরের মধ্যে রহমতে দো আলমকে নিয়ে আত্মগোপনে ছিলাম, ছিল কিনা? কত উঁচা একটা মানুষকে সেখানে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, কত উঁচা, সেখানে উঠছে। তাও মাঝামাঝি রাস্তা যাওয়ার পরে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রসুলকে কাঁধে নিয়ে উঠছে। কি আজীব! সেই গারে সুরের মধ্যে আমি আর রহমতে দো আলম, যখন কাফেররা তালাশ করতে করতে পদচিহ্ন খুঁজে খুঁজে গুহার সামনে যেয়া বসছে, পেশাব করতেছে, আমরা যে গুহায় আছি এটা তারা জানে না। যদি জানতো, নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখত, কিন্তু সেদিন তাকায় নাই। তাদেরকে দেখে আবু বকর সিদ্দিক বলছিলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আবু বকর জীবনটা 100 বার চলে যাক, কিছু আসে যায় না, তারা পাইলে তো এখন আপনাকেও মেরে ফেলবে। তো মনে মানতেছে না, চোখের পানি ছেড়ে আর কান্দে, হায় কি অবস্থা হবে। ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছিলেন, ইয ক্বালা লিসাহিবিহি, তার সাথীকে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো রাসূল, আপনার সাথীকে বলে দেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাফের মুশরিকের ভয়, আপনারা দুইজন নয়, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। এ আমার বন্ধুরা, দোস্তরা, সেই দিন আয়াত যখন নাজিল হয়েছিল, সেদিন আমিও ছিলাম, আল্লাহর রসুলও ছিলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছেন, আমি এখনো বাকি আছি। যেহেতু আল্লাহ পাক অভয় দান করে বলছিলেন, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এখন তোমাদের বলতে রসুল নাই, আমি একা আছি, আল্লাহ তোমার সাথে আছে। তো যেহেতু আপনারা সকলে কেউ যদি আমার সাথী না হন, মোকাবেলা করবার জন্য যদি প্রস্তুতি না নেন, কোনো আসে যায় না, আমি আবু বকরের সাথে আমার আল্লাহ আছে, আমি একা বের হয়ে যাব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই আয়াত থেকে যে এত সুন্দর মজমুন বের হলো, আসলে এটা আমরা কল্পনাই করতে পারি। কারণ আবু বকরের সাথে আল্লাহ আছে, এটা আল্লাহ ঘোষণাই দিয়ে দিয়েছেন। তো যখন আল্লাহ পাক সাথে থাকবে, সেখানে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আসলে ভুলই বুঝছিলাম, আমরা ভুল থেকে ফিরে আসলাম, আমরা আপনার সাথে সকলে সম্মিলিত জিহাদে যাব। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ঘোষণা করে যে জিহাদ করা হলো, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরামের 14 জনের উপরে প্রায় তারা শহীদ হয়ে যান, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব শেষ হয়েছে। নবুয়তের দাবিদার খতমে নবুয়তকে সেদিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করে রসুলের খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক ছেড়ে দেয় নাই তাদেরকে। আবু বকর সিদ্দিক যখন হিম্মত নিয়ে সামনে বেড়েছেন, তখন তার সাথে সবাই আসছে।
তো বলতেছিলাম সমস্ত কাজের মধ্যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলতেছে বান্দা অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আর তাকওয়া যদি অর্জন করতে পারো, কোনো ভয় নাই, কোনো খাউফ নাই, তোমার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুইটা জান্নাত। যে আল্লাহর ভয়, আল্লাহ পাকের উপরে তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকো আর আল্লাহর ভয় অর্জন করো, তোমার জন্য দুইটা জান্নাত। তাফসীরের রুহুল মানিওয়ালা বলেন জান্নাত দুইটা দিয়া কি করবে? এত বড় জান্নাত আবার দুইটা কেন? তিনি বলেন দুইটা আল্লাহ পাক বলে ওরে বান্দা তুই বুঝবি না, একটা জান্নাত তোর বন্ধু বান্ধব নিয়া নাস্তা খাবি, আনন্দ উল্লাস করবি, আর আরেকটা জান্নাত তোর পরিবার বর্গ নিয়া হরু গালমান নিয়ে তুই বসবাস করবি। আমাদের দেশে একটা কাছারিঘর থাকে, একটা আন্দরমহল থাকে, থাকে না? কাছারি ঘরের মধ্যে মেহমান টেমান আসলে সব এখানে হয়, আর আন্দর বাড়িতে আমি ফ্যামিলি নিয়ে থাকি। আল্লাহ পাক বলে যে তোমার জন্য এরকম দুইটা জান্নাত আমি বরাদ্দ করব যদি তুমি তাকওয়া আর আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহ পাকের ভয় কি? আল্লাহ পাকের ভয় ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, বুখারী শরীফের সর্বশেষ বাব, শেষ বাব বুখারী আলাইহির রাহমা যেটা লিখেছেন, হেডলাইন তৈরি করেছেন কোরআন শরীফের এই আয়াত দিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফের সাথে মানুষের আমলের ওজন করবেন। বিশ্বাস আছে আমাদের সবার? ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমলের ওজন করবেন। লম্বা কথা আছে বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যায়। সেই ইনসাফের সাথে যে আল্লাহ পাক আমলের ওজন করবেন, সেদিন আমলটা ওজনের মধ্যে আসবে। কোন আমলটা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমাকে তুমি এমন আমল করার তৌফিক দাও যে আমলের প্রতি তুমি সন্তুষ্ট হও, তুমি খুশি হও। আল্লাহ খুশি হবে না এই আমল আরো হাজারো করলো, 2 পয়সারও দাম। কোরআন বলতেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, সেই দরখাস্তের মধ্যে এইটা আছে ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেককারদের সাথী বানাইয়া রেখো। নেককার, নেককার এই কথাটা আল্লাহ পাকের কোরআনে আয়াত, দুনিয়ার কারো কথা নয়। যে আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলগুলি আল্লাহ আপনি পছন্দ করবেন। তাতে বোঝা যায় আল্লাহ পছন্দ করবে না এই আমল হাজারো করলেও 2 পয়সারও দাম নাই। আর নেককারের সাথী হওয়ার জন্য আল্লাহ শিখাই দিতেছে সুলাইমান আলাইহিস সালামকে, আপনি বলেন ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনার নেককার বান্দাদের সাথী আমাকে বানিয়ে রেখেন। তাহলে বোঝা গেল নেককাররা নাজাত পাবে, তাদের সাথী হয়ে থাকলে ইনশাআল্লাহ আখেরাতে আমিও নাজাত পাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন আমলটা ওজন হবে? যেহেতু আমলের ওজন হবে, ওজন হবে তো একই আছে না 16 আনা। এখানে অনেক অনেক কথা, জাহমিয়া, কাদরিয়া, বিভিন্ন ফেরকায় বাতিলা তাদের কথা আনছেন। কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে। পাল্লাটা সমগ্র 7 আসমান 7 জমিন পাল্লার মধ্যে উঠাইলে যে পাল্লাটা আমল ওজন হবে সেদিন, এই পাল্লার কাছে 7 আসমান 7 জমিন একটা তুচ্ছ মনে হবে, কিছুই না, এত বড় পাল্লা। আর মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, শেষ করে দিন। ওহো, আরেকজন মেহমান আসার কথা কে? মোবাইল বন্ধ, টাঙ্গাইল মাহফিল করছিল, আস্তে আস্তে মানে দেরি হয়েছে। আচ্ছা, তাইলে আমি কথা একটু বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। যাক, যোগাযোগ হইতেছে, মোবাইল বন্ধ। হ্যাঁ হুজুরে শেষ করে দিন। জি,
হুজুর শেষ করবে দোয়া করে এই সে জামিলা, আমি তো তাড়াতাড়ি মনে করছিলাম আমি অসুস্থ মানুষ, আজকে 2 দিন আমি প্রোগ্রামে না আসি না ছিলাম। হ্যাঁ, আমি তো আসলে বলছিলাম খাদেমকে নিষেধ করে দাও, আমি এত অসুস্থ হয়েছি গতকালকার থেকে, আমার সারা শরীর ব্যথা, আমি একটা কদম দিতে পারতেছিলাম। এর মধ্যে ডায়রিয়া নিয়ে তো সফরই করা যায় না, রাস্তাঘাটে কোথায় কি করব, কাপড় চোপড় দুপুরেও কাপড়গুলি আমার নষ্ট হয়ে গেছে, বাথরুমে যাওয়া পর্যন্ত যায়নি, এই অবস্থা। এখানে এসে আপনাদের এখানে কত সাহস করে আল্লাহর উপর ভরসা করে আসছি, আল্লাহ রাস্তাঘাটে কি সমস্যা হয়। এখানে নোমান সাহেব ছেড়ে দিবে, আমি টয়লেটে গেছি, আর নোমান সাহেব ছেড়ে দিবে টয়লেটে আমাকে, এটা তো আমার কাছে খুব খারাপ লাগছে। টয়লেট কেন ধাক্কা দিবে? টয়লেট কি মানুষ জরুরতের বাইরের সময় বসে থাকে? কেন সেখানে দিচ্ছে? নোমান সাহেব চলে যাবে, যা, কিন্তু আমার কি আসে যায়? আমি যে একটা অসুস্থ মানুষ আসছি, এটার তো বেশি বড় শুকর আদায় করা দরকার। হাঁটতে পারি না, চলতে পারি না, আমি এমনি মাজুর অসুস্থ মানুষ, আমার বাম পাটা এমনি অকেজো, আমি প্যারালাইসিসের রুগী। তা আল্লাহ আমাকে চালাইতেছে, এটা নতুনওয়ালারা কেউ বুঝবে না। আমার পাশে যারা থাকে, আমার মাদ্রাসা, কি করব অবস্থাটা, আমার খানগাওয়ালারা, আমার মুসল্লিরা, আমার বাসায় সবাই বলতেছে আপনার প্রোগ্রাম ছাড়েন, জীবন শেষ করে গিয়ে প্রোগ্রাম কি করব, এই হলো অবস্থা। এর মধ্যে আসছি তাড়াতাড়ি যে আমাকে অহান এসে হুজুর আসবে না, তো বাধ্য হয়ে কথা কিছু একটু বাড়াইতে হবে হালকা। আল্লাহু আকবার। পেরেশানি, মাদ্রাসায় অনেক পেরেশানি, মাদ্রাসায় বোর্ডিংয়ে চাউল নেই, ওস্তাদের বেতন দিতে পারি না। আল্লাহ শুকর, আপনারা তো একজন আল্লাহর বান্দা পাইছেন। আমার প্রতি মাসে 23.5 লক্ষ টাকা খরচ, শুধু ওস্তাদের বেতনে আমাদের 13.5 লক্ষ টাকা, আর বোর্ডিংয়ের খানার বাবদে চলে যাচ্ছে সেখানে 10 লাখ 12 লাখ টাকা। অন্য কাজ কি করব? 1200 ছাত্র, এই জন্য বাবা খুব কষ্টে চলি। এই মাদ্রাসা মাহফিল নিয়ে চারদিকে দৌড়াই, মাদ্রাসার কাজ করতে পারি না অনেক সময়। বছরের শেষ সবক যেটুকু পড়াইছি এখন আর পারি না, এই হালাতের মধ্যে আছি। তো এর মধ্যে আবার এই যে রাত্র প্রোগ্রাম শেষ করে বাসায় পৌঁছতে কখন আবার পরের দিন একটা সকাল। তো যাই হোক, আল্লাহ পাক এই জন্য অবস্থা। আমি যে খুব ভয় পাচ্ছিলাম, আইসা তাড়াতাড়ি টয়লেটে ব্যাক হয়েছে গেছি। টয়লেট যাওয়ার পরে কিছু টয়লেট হওয়ার পরে একটু পেটটা ক্লিয়ার, কথা বলছিলাম। আর সব কিছুর মধ্যে এটা আমরা কঠিন রোগ। যত বড় আপনি হুজুর হন, আর যত বড় অফিসার হন, আর মন্ত্রী মিনিস্টার হন, এইটা বাইরিয়ে গেলে পাশে দিয়ে সব সরে যাবে, নাকে কাপড় দিয়ে কেউ কাছে থাকবে না, কি ঠিক না? এটাকেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, মান আনতা ইয়া ওমর, ওমর আপনার পরিচয়টা দেন দেখি। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলতেছে, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। আমার পরিচয় আর কি নিবা? হ্যাঁ, আর একটু পরিচয় আছে। আউয়ালি নতফা, আমি জীবনের প্রথম শুরুটা আমি একটা নাপাক পানির ফোঁটার। আমার মা বাবার মিলনের পরে আমি একটা নাপাক পানির ফোঁটা দিয়ে দুনিয়াতে আসছি। ও আখিরুহু জিফা, আর যখন মরে যাব আস্তে উপরে রাইখা দিলে কয়েক ঘন্টা রাখলে দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আমি একটা মরা, অব্বাইনা হুমা ইয়াহমিলুল কাজরা, আর এই আমার প্রথম আর শেষের মাঝখানে হলো আমি একটা ময়লার টাঙ্কি নিয়ে ঘুরি, আমি একটা সুইফার। আমার পরিচয়। অবাক হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন তার পরিচয় দিচ্ছে, নিজকে কি করে মিঠিয়ে দিচ্ছে। বাবা কথা কি বলবো, কথা তো অনেক দিন কথা সূত্র চলে আসে। নিজকে এমনভাবে মিঠেইছে, তা খলিফাতুল মুসলিমিন কথায় কাজেও প্রকাশ নাই অবস্থা। যদি আল্লাহ পাক আমার খেলাফত কবুল করে সেটাই না কাজ। এই জন্য সবসময় কোরআনে আয়াত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলটা তুমি খুশি হও, তুমি রাজি হও। তো ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে। কারা? 2 দল মানুষ। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ, বিনা হিসাবে
আহা, এরা কত ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে কথা বলতেছিলেন। হঠাৎ করে বলছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সেই মজলিসে অনেক সাহাবীরা, বিচক্ষণ সাহাবীরা আছেন। হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ লি আন ইয়াজআলানি মিনহুম, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সেই ৭০,০০০-এর মধ্যে গণ্য করে। রাসূল বলে, আনতা মিনহুম, যা, তোমার দোয়া কবুল, কাজ হয়ে গেছে। পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি সংখ্যাটা আর একটু বাড়তো। আল্লাহু আকবার। সেটা হাদিসের মধ্যে বলতেছেন প্রতি ১,০০০-এ আরো ৭০,০০০। ৭০,০০০-এর মধ্যে প্রতি ১,০০০-এর সাথে কি আরো ৭০,০০০। এখন যোগ করেন, আল্লাহ পাক এত সংখ্যক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। এরা বিনা হিসাবে জান্নাতি। আরেক দল, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান যারা আছে, যাদের ঈমান নাই, এদের ওজনের প্রয়োজন নাই, এরা বিনা হিসাবে কোথায় যাবে? মাঝখানে শুধু ওজনের কারবারটা হলো ঈমানওয়ালাদের। যাদের ঈমান আছে মিটমিট করে, যারা পরিমাণ ঈমান, আমাদেরকে বাবা কিয়ামতের ময়দানে ওজনের সামনে যাইতে হবে। সেদিন কি হবে, সেদিন কি হালাত হবে, ওজনটা ভালো হবে না মন্দ হবে কারো জানা নাই। আল্লাহ না করুক যদি ওজনটা যদি কম হয় বাবা, তাহলে জীবনটা সব বরবাদ, জাহান্নামে দুকুল হইতে হবে। তারপরে ঈমানের বদৌলতে জ্বলে পুড়ে শেষ হওয়ার পরে একবার মাপ পাওয়া যাবে। কিন্তু মাঝখানে তো জ্বলতে জ্বলতে শেষ। একটা মিনিট জাহান্নামের আগুন সহ্য করার মতো কেউ আসি আমরা এখানে? কেউ আসি বাবা? একজনও নাই যে ১ মিনিট জাহান্নামের আগুন সহ্য করব। এই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আল্লাহ শাস্তি দিয়া জাহান্নামে তুমি আমাকে জান্নাতে আইনো না। আল্লাহ শাস্তি না দিয়া প্রথমবারের জন্য আমাকে জান্নাতের হুকুম তুমি দিবা, প্রথমবারের জন্য। এই জন্য সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রহমান, অনেক মেহেরবান, অনেক দয়ালু খোদা। তিনি বহু মানুষকে, বুখারী শরীফের হাদিস লম্বা ১.৫ পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে, সেদিন আল্লাহ রসুল সমস্ত নবীদের থেকে আস্তে 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 রসুলের কাছে সর্বশেষ আসবেন। কেউ আল্লাহর সাথে কথা বলার মতো সাহস নাই কোনো নবীর, কোনো রসুলের। সবাই থরথর করে কাঁপে যে আজকে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস নাই আমাদের। সর্বশেষ আল্লাহ রসুলের কাছে আসবেন। তিনি তখন আরশের ডান পাশে সেজদায় থাকবেন। আয়েশা যখন তার কাছে বলবেন, তিনি বলেন যে হ্যাঁ। তিনি উঠেই বলবেন যে আল্লাহ আমার উম্মতগুলি কোথায়, আমার উম্মতকে মাফ করে দাও। সেই ময়দানে হাসরে উম্মতকে মাফ করার জন্য তিনি প্রথম ফরিয়াদ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উসিলা দিয়ে তার বহু বান্দাকে মাফ করাবেন। যেন কোনো না কোনো একটা উসিলা দরকার। উসিলা ছাড়া পার হওয়া যে আমল, এটা মিজানের পাল্লায় দিয়া, মিজানে দিয়া ওজন করা, আর আমরা কামিয়াব হব এমন আশাই নেই বাবা। কি বলেন আশা? এই আমল আল্লাহ পাকের কাছে কি হবে? এই জন্য কষ্ট করে বসছেন আল্লাহ পাক, আল্লাহর বান্দাকে দিয়ে কাজ করাইতেছেন। আপনাদের সহযোগিতা দরকার, সহযোগিতা দরকার। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দিয়ে দেন। অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমি মাদ্রাসার জন্য ৫% জায়গা কিনছি, একেবারে মাদ্রাসার ওয়ালের পাশে জায়গার দরকার। ৮৫ লক্ষ টাকা ৫% জায়গার দাম। ৫৮০ রেজিস্ট্রি খরচ সহ ৮৫। এই টাকাটা দিতে যাইয়া কত হিমশিম খাইতেছি। এখনো প্রায় ২০ লাখ টাকা
এখনো বাকি। কত মানুষ দিয়ে ঋণ করে আনছি। বহু মানুষ আছে সবার টাকা এই কাজে লাগে না। সবার টাকা লাগবে না বাবা। আল্লাহ পাক যার ওরকম দিল দিছে তার টাকাটাই লাগবে। আখেরাতের জন্য শুধু কাল একমাত্র দিলটা আল্লাহর দিকে ফিরাইয়া কাজ করতে থাকবে, আল্লাহ ইউসিরায় তাকে জান্নাতি বানাই দিবে। সাধারণ কথা। এই দেশবাসী আপনারা এটাকে কদর করবেন, কদর করবেন যে আল্লাহর বান্দা টাকা আপনাদের জন্য এই কাজ করে দিচ্ছে। সেখানে ভালো লেখাপড়ার পরিবেশ এবং ভালো সমস্ত কাজগুলি হতে হবে। সমস্ত ছাত্র ওস্তাদ এটা ভিতরে অনেক সময় রাস্তার থেকে দূরে কিছু পরিবেশ তৈরি করলে ইনশাল্লাহ ছাত্র বাড়বে, সব কিছু হবে। লেখাপড়ার দিকটা উন্নতি হতে হবে, ছাত্রদের চরিত্র গঠন হতে হবে, সেইভাবে চেষ্টা করবেন। এই জন্য ওনার জন্য দোয়া করবেন। মাদ্রাসার যেন সেরকম যে মন নিয়ে উনি মাদ্রাসার কাজ করতেছেন সেই অনুযায়ী যেন মাদ্রাসাটা তৈরি হয়। আপনাদেরও সহযোগিতা লাগবে, ওস্তাদদেরও সহযোগিতা লাগবে। সেইভাবে হলে আস্তে আস্তে উত্তর বাড়বে। বহুদিন ছিল ইমরান শাহ হুজুর নাকি তিনি আসতো অনেক দিন, তিনিও ব্যস্ত মানুষ, সবসময় আসতে পারে না, অসুস্থ হয়ে গেছে, অনেক ব্যস্ত মানুষ। আমি একবার গিয়েছিলাম তার মাদ্রাসায়, আমাদের নারায়ণগঞ্জ দেবক মাদ্রাসায় নিয়েছিলাম ওনাকে মোহতামি করার জন্য, উনি পারল না, চলে আসলো। আসলে যারা ব্যস্ত যে সময় দেওয়া বড় কঠিন হয়ে যায়। এই জন্য আপনারা খুব আহলি দিলওয়ালা মানুষ, কিছু আহলে খায়ের মানুষ এটার পরামর্শের মধ্যে রাখবেন। যার তার পরামর্শ নিলে মাদ্রাসা সুন্দর চলবে না। এখানে এখলাস লাগবে। যত বেশি এখলাস অর্জন করা যায়, আল্লাহর জন্য সব হবে, এরকম মনওয়ালা কয়েকটা মানুষ লাগবে, যারা নিবেদিত হইয়া বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচে কংক্রিট হইয়া চলে যাবে, সেইখানে 10 তলা বিল্ডিং উঠবে। কিন্তু সব ইটারা নিচে যাইতে পারে না। কত ইটাই তো আছে, সব ইটা কি বিল্ডিংয়ের নিচে যায়? ঠিক তদ্রূপ এই বিল্ডিং যেরকম, ঠিক দ্বীনের বড় ভিত্তি হলো এখলাস। এই আয়াতটা আমি পড়েছিলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু, শুধু একমাত্র ইখলাসের সাথে জিন্দিগি কাটাবেন, আল্লাহ পাক সেখানে চমকাইয়া দিবে। সুন্নতওয়ালা হতে হবে, আল্লাহ পাকের খাসিয়ত অন্তরে জায়গা দিব। আর মাদ্রাসাকে আপন বানাবো, ছাত্রদের প্রতি উস্তাদদের দরদ মাখা, তাদেরকে এলিম শিখাইতে হবে, ইনশাআল্লাহ সুন্দর হবে। হিসাব নিকাশ চুল পরিমাণ বেশ কম না হইতে হবে। একটা চুল পরিমাণ তসরুপ যদি হয়, সেখান থেকে বরকত উঠে যাবে। কারণ এই কওমি মাদ্রাসাগুলি, এটার ভিত্তি হয়েছে শুধু এখলাসের উপরে, শুধু টাকা পয়সার উপরে না। কওমি মাদ্রাসার ভিত্তি এখলাসের উপরে। তখন টাকা কোথার থেকে আসবে সেটার ব্যবস্থা আল্লাহ করার। যত বেশি এখলাস অর্জন হবে, তত বেশি আল্লাহ সব ব্যবস্থা করবে। এই জন্য আমাদের শেখ ও মোর্শেদ যারা ছিলেন চট্টগ্রাম নানুপুরের, তাদের কথা হলো আহলি দিলওয়ালাদেরকে মাদ্রাসায় বেশি আনবা, আল্লাহ ওয়ালাদের কদম মাদ্রাসার মধ্যে বেশি ফালাইবা। মাঠে হাঁটবে, একটু হাইটা যাবে, এই কদমের বরকতে সেখানে আল্লাহ চমকাই দিবে। দুনিয়াওয়ালা বেশি ইরান তুরান বকতে পারে, ওরকম বক্তা বেশি দরকার নাই। কানলেওয়ালা, চোখের পানি ফেলনেওয়ালা, আল্লাহওয়ালা এমন লোককে মাদ্রাসায় বেশি আনবা সুযোগ পাইলে। আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যত বড় বড় আলেম আছে আমাদের মাদ্রাসায় নিছি। দেওবন্দের যত বড় বড় ওস্তাদের আছে তাদেরকে আমি নারায়ণগঞ্জে আমাদের মাদ্রাসায় নেওয়ার চেষ্টা করেছি। কথা হলো উনি কি বলবে না বলবে, ওনার কদমটা আমার দরকার, ওনার শ্বাস প্রশ্বাসটা দরকার। এটার বহুত কদর, বহুত ইজ্জত আছে। এই জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওইভাবে। যারা কর্তৃপক্ষ আছেন, মাদ্রাসা চালান, কোনো অবস্থাতে কোনো কথায় যেন একটু সামান্যতম অহমিকা না আসে, একটু রিয়া যেন না আসে, তাহলে কাজ হয়ে যাবে, আপনি মাহরুম হয়ে যাবেন। কাজ তো হবে কিন্তু আপনি মাহরুম। এই জন্য যত বেশি তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়া কাজ করব। কারণ এত কষ্ট করার পরে যদি আমার রেজাল্ট যদি আমার খারাপ হয়, এত কষ্ট করে বাগান সাজাইলাম, একটা ভালো ফল গাছ নাই, বাগানওয়ালা কি করবে? এগুলি সব কাটো বলবে না? তো ঠিক
এত কোটি কোটি টাকা পয়সা খরচ করার পরে যদি আমি যত বেশি তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিব, দেখবেন যে সেখানে চমকিবে। আর যদি আল্লাহ না করুক, একটু রিয়া আইসা যায়, অহংকার আইসা যায়, আল্লাহ বলে তুই কিছুই পাবি না, কিন্তু মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসা সেখানে ছাত্ররা পড়বে, বসতে পারবে, ইত্যাদি হবে, পাবি না। এই জন্য আল্লাহর বান্দা অনুরোধ করব, নফস আপনারও আছে, আমাদেরও আছে। নফসের কাজে হলো ধোঁকা দিয়া নষ্ট করা। এই জন্য তার থেকে খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। বাহিরে শয়তান, ভিতরে নফস, ওইটা আমার আমলকে নষ্ট করার চেষ্টা। যখনই একটু হালকা কিছু আসতে থাকে, সাথে সাথে ইস্তেগফার পড়ে তওবা করে, আল্লাহ আমার আমলকে নষ্ট করার জন্য আমাকে ধোঁকা দিতেছে, আমি তোমার কাছে মাফ চাই, ভিতরে ভিতরে চুপচাপ করে করে আল্লাহর কাছে তওবা করো। এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য সবক। আমি বলতেছি আমার জন্য, আপনার জন্য। আল্লাহ আমাদের সকলকে এই টুটাপাটা কয়েকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أي الله مولاي كريم رحمن رحيم দয়ালু খোদা, আল্লাহ আমরা গুনাহগার মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি শেষ জামানায় পাঠাইছেন, চতুর্মুখী ফিতনা। আল্লাহ ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়া অনেক কঠিন অবস্থান। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ঈমানের হেফাজত করিও আল্লাহ, ঈমানটুকু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ যখন মৌতের বিছানায় শোয়াইয়া দিবা, আল্লাহ শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আল্লাহ আপনি ওই সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বানাইছেন দুনিয়ার মধ্যে, আমরা ঝঞ্ঝাটের দুনিয়ার মধ্যে আইসা আপনাকে ভুলে গেছি মাওলা। আল্লাহ আপনি আমাদের উপরে রাগ করেন না মাওলা, আল্লাহ রাগ করেন না মাওলা। আল্লাহ আমাদেরকে গুনাহগার বানাইয়া কবরের ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিন। একা একই কবরে কেমনে থাকবো মাওলা? কবরের বন্ধু কে হবে মাওলা? তুই আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। সেখানে বন্ধু বান্ধব নাই, টাকা পয়সা নাই, বিছনাপত্র নাই, কেউই নেই মাওলা। আল্লাহ অন্ধকার কবরকে তুমি রহমতের কবর বানাইয়া দিও, জান্নাতের সাথে যোগাযোগ করে দিও আল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও। কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিও আল্লাহ। আয় আল্লাহ হিসাবের কড়াকড়ি করেন না মাওলা, মিজানের সামনে আমাদের যাওয়াই তো লাগবে। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে পার করে দিও আল্লাহ, রহম করে পার করে দিও। সেদিন মাওলা সারা ময়দান হাসর থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ। আল্লাহ কে মাপ পাবে, কে ক্ষমা পাবে কেউ জানে না। সেদিন আমাদেরকে রহমতের দ্বারা পার করে দিও, আমল নামাটা ডান হাতে দিও মাওলা। আল্লাহ পুলসেরাত বিজলির মতো পার করাই দিও। আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউসের কামনা করতেছি আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও আল্লাহ। সেইখানে গেলে আল্লাহ আপনাকে পাওয়া যাবে, আপনার দিদার নসিব হবে আল্লাহ। আমাদেরকে আপনার দিদার থেকে মাহরুম করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করলেও আল্লাহ আপনাকে ভুলে যাই নাই মাওলা। আমরা আপনাকে সেজদা দিতেছি আল্লাহ, আপনাকে আল্লাহ বলে ডাকতেছি আল্লাহ। আল্লাহ আমরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান মাওলা। আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যান আল্লাহ। আল্লাহ আপনি নারাজ হয়েন না মাওলা।
আপনি নারাজ হলে আমাদের সব বরবাদি চলে আসবে। এ রহমান রহিম দয়ালু খোদা, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে মাফ করে দাও। আল্লাহ কবরবাসীদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও। এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, কিছুই দিবার মতো আমাদের কাছে নাই, আমাদের নেক আমলের সওয়াবগুলি আমাদের মুরব্বীদের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আল্লাহ দয়া করে যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, সবাইকে নেককার দিনদার বানাইয়া দাও, আমাদের বংশের মধ্যে হাফেজে কোরআন আলেম বানাইয়া দিও। আল্লাহ যারা আমাদের জানাজা পড়াইতে পারে এমন সন্তান বানাই দিও। আয় আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে একসাথে জান্নাতের বাসিন্দা বানার তৌফিক দিও। আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার দানবীর তোমার বান্দাকে ইখলাস দান করো। আল্লাহ তার প্রত্যেকটা দানকে তুমি কবুল ফরমাও। মাদ্রাসাকে দাওরে হাদিস পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ নেককার ছাত্র দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ নেককার ছাত্র দিয়া ভরপুর করে দাও। এলাকার মুসলমানদের আল্লাহ দিলের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আরো বেশি দোয়া করবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মুসাফির দোয়া করে গেলাম, আল্লাহ আপনি দোয়াগুলি কবুল ফরমান, আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসায় আমি ঋণগ্রস্ত, আল্লাহ সময় পাই না, আপনার কাছে দোয়া করলাম ঋণ শোধ করার তৌফিক দান করে দিও। আল্লাহ সারা দেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলি কবুল করে লাও। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলি কবুল করে লাও। আল্লাহ দয়া করে আয় আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ মদিনাওয়ালার কদম মোবারকের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।